ফায়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফায়সালা? আমি চট্টগ্রামে ছেলেরা ধরে বলতে হবে তো সবার আগে আমি বুড়োরা যারা আছি কি বুড়ো, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলিয়ে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখে যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে তাহলে জাতির বক্তৃতা হবে বললো না। সোজা হিসাব করে সবাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন? ধরে বলতে হবে তো সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফায়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফায়সালা? উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকে এই তরুণ ভাইরা আমি বুড়োরা যারা আছি কি বুড়ো, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। তাও দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষ ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে, আর বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন তরুণ নেতা যিনি আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো থাকে, তামিল চট্টগ্রামের ছেলেরা এরকম অসংখ্য তামিল সে তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেদিকে যাবেন। ওয়াসিম আকরাম 16 জুলাই যিনি শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকের নাম করে তুলেছে তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুগ্ধের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখি সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবেন।